ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে রমাদান আল কারীম উপলক্ষে জি টিভির প্রতিদিনের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ভাইয়া হোটেলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সফট বে। সুপ্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আজকেও আমরা একজন বিদগ্ধ আলেমে দ্বীনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তার সাথে পরিচিত হয়ে নেই। উপস্থিত রয়েছেন ডক্টর আল্লামা সাইফুল ইসলাম জিহাদি, খতিব বাইতুন নূর জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে হচ্ছে মাহে রমাদানের 19তম রমাদান আমরা পার করছি। দেখতে দেখতে অনেকগুলো রমজান কিন্তু আমরা পার করে ফেলেছি। আমরা জানি না কতটুকু আমল ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করতে পেরেছি, কিন্তু বাকি যে রমজানগুলো রয়েছে আমরা বেশি বেশি আমল করতে চাই, ইবাদত করতে চাই। এজন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে আগামীকাল থেকেই ইতিকাফকারীগণ তারা মসজিদে বসে যাবেন। তো অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত হচ্ছে ইতিকাফ। তো আপনার কাছে জানতে চাইব যে এই ইতিকাফ কি এবং শরীয়তের দৃষ্টিতে এর মূল উদ্দেশ্যটা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তাকাব্বালাল্লাহু সিয়াম ওয়া কিয়াম। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যারা জিটিভির আজকের এই রমাদান কারীমের সওয়াল ও জবাব এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে অভিনন্দন, মুবারকবাদ। রমাদান কারীমের একটি স্পেশাল চমক হচ্ছে ইতিকাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে সম্ভবত তোমরা মুত্তাকি হবে। আল্লাহ তাআলা বলতে পারবেন ইন্নাকুম তাত্তাকুন, যে তোমরা মুত্তাকি হবেই, বরং এটা না বলে বললেন মেবি তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলার আনুগত্যের মধ্য দিয়ে জীবন পরিচালনা করলেই মানুষ মুত্তাকি হয়। তাহলে মুত্তাকি হবে কারা? যারা পার্থিব সমস্ত অপরাধকে ভুলে গিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে আপন করে নিয়েছেন, আল্লাহ তাআলার আনুগত্য করছেন, তারাই হবেন মুত্তাকি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আর তাকওয়া অর্জনের একটি দারুণ পথ হচ্ছে ইতিকাফ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনা মুনাব্বারা যখন হিজরত করে চলে গেলেন, তার জীবনে কখনো তিনি ইতিকাফকে ছেড়ে দেননি। এক বছর যে কোনো ঝামেলার কারণে বসতে পারেননি, কিন্তু পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছিলেন। ইতিকাফটা মুহতারাম, আমরা যদি লাইলাতুল কদর নিশ্চিতভাবে পেতে চাই, এই ইতিকাফের কোনো বিকল্প হতে পারে না। জি, আপনি লাইলাতুল কদরের চমকটাই তো হচ্ছে ইতিকাফ। জি। কারণ ইতলা লাইলাতুল কদরে আশরিল আখির, আপনি শেষ 10 দিবসে লাইলাতুল কদরকে তালাশ করুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মদিনা মুনাওয়ারা হিজরতের পরে তিনি কখনো ইতিকাফ এজন্যই ছেড়ে দেননি। একটা বিরাট বড় বিশাল লোভনীয় বিষয় যে ইতিকাফ করলাম তো নিশ্চিত লাইলাতুল কদর পেয়ে গেলাম। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জাতু জালাল বলছেন খায়রুম মিন আলফ শাহর, খায়রুম মিন আলফ শাহর, হাজার মাসের চাইতেও কি উত্তম। অতএব ইতিকাফ রমজানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোহতারাম, চমৎকার করে বলছিলেন। আমরা আরও শুনবো বিস্তারিত আপনার কাছ থেকে। পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, এবার সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাবার। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সাথে আছেন আপনারা, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। মোহতারাম, আমরা আলোচনা করছিলাম ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আমরা জানি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ তারাও ইতিকাফকে অত্যন্ত গুরুত্ব দিতেন। এ ব্যাপারে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন মসজিদে নববীতে। আর আম্মাজান যারা ছিলেন বা তখনকার অন্যান্য নারীরাও তারা ইতিকাফ করতেন তাদের ঘরসমূহে। ইতিকাফ এমন একটি ইবাদত, ইতিকাফের আগে মুসলমানের জন্য যা কিছু হারাম, ইতিকাফের বসা অবস্থায় ঠিক তাই হারাম। তবে আপনি খেয়াল রাখতে হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে। ইতিকাফে বসে মুতাকিফ যিনি, তিনি প্রয়োজনে যদি খাবার দেওয়ার মতো কেউ না থাকে, তিনি তার যেখান থেকে খাদ্য নেওয়া প্রয়োজন সেখান থেকে খাদ্য নিতে পারবেন। গোসলের জন্যে এত হাজতের জন্যে তিনি যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যেতে পারবেন। জানাজার সালাত যদি হয় সেখানে তিনি কাছাকাছি মসজিদের হলে অংশগ্রহণ করতে পারবেন। বিশেষ প্রয়োজনে তিনি যদি খুব দায়িত্ববান লোক হন যে তাকে কোনো চেক স্বাক্ষর করতে হবে, তাকে কারো স্যালারি দিতে হবে, তিনি সেখানেও ওই
অল্প কথায় অল্প সময়ে সেই গুরুত্বপূর্ণ কাজটি করতে পারবেন। আল্লাহ তাআলা এতটুকুন সুযোগ তাকে দিয়েছেন। অতএব এতেকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ। এতেকাফ হচ্ছে গুনাহ মাফের একটি অন্যতম ওয়ে। এতেকাফ হচ্ছে আল্লাহ বান্দার মধ্যে আল্লাহকে পাওয়ার একটি সেতুবন্ধন, অন্যতম সেতুবন্ধন। আমার চিন্তাতে রমজানুল কারিমের শ্রেষ্ঠ নিয়ামতটাই হচ্ছে এতেকাফ। কারণ রাত্রিগুলোর মধ্যে আহসান আল লাইলা সানা কামিলা লাইলাতুল কদর, রাত্রিগুলোর মধ্যে 1 বছরের শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল কদর। আর এতেকাফের চমক হচ্ছে অবশ্যই আপনি লাইলাতুল কদর পেয়ে যাচ্ছেন। অতএব এই এতেকাফ বসা আমাদের জন্য জরুরি। মা বোন যারা আছেন, যদি ছোট বাচ্চাদের খুব কষ্ট না হয়, স্বামীর খুব অনুমতি থাকে বা সংসারের খুব বেশি কষ্ট না হয়, সুযোগ থাকে, তাহলে তিনি তার ঘরে এতেকাফ বসে যাবেন। এবং যারা মুতাকিফ এতেকাফ মসজিদে বসবেন, তারা যদি মসজিদের জায়গা খুব বেশি থাকে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা হোক, যদি মুসল্লিদের নামাজ এর সংকীর্ণে কোনো কষ্ট না হয়, তাহলে তিনি সেখানে তাঁবু গেড়েও তিনি সেই তাঁবুতে অবস্থান করতে পারবেন। এবং এতেকাফ বসতে হবে জামে মসজিদে, এবং ওই মসজিদে বসা উত্তম যেখানে লোকজনের জামাতে অনেক লোক উপস্থিত হয় এবং সালাতুল জুমা হয়, সেখানে এতেকাফে বসবেন। এতেকাফে বসে যারা বসবেন মুতাকিফ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেখানে বসবেন আপনি কয়েকটি চিন্তা করতে পারেন। সেখানে আপনি কিছু মাসাইল শিখতে পারেন, সহি কোরআন তিলাওয়াত শিখতে পারেন, জিকির, তাসবিহ, তাহলিল, দুরুদ, এর মধ্য দিয়ে আপনি দিন এবং রাতকে অতিবাহিত করতে পারেন। এক কথায় এতেকাফ, মুতাকিফ যারা, তারা আল্লাহকে পাওয়ার অন্যতম একটি উপায় হচ্ছে এতেকাফ করা। হাদা মা ইনদি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাযাকুমুল্লাহি খাইরান কাসীরা। মুহতারাম, চমৎকার আলোচনা করছিলেন। এই আলোচনা থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, এই যান্ত্রিকতাময় জীবন থেকে ইতিকাফের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো, তার সান্নিধ্য আমরা পাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় বলে দিচ্ছে যে আজকের মতো বিদায় নিতেই হবে। এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।